হিসেবে আব্দুল মালিক, এটা হইল ইদ্রিস মিয়া, আমার বয়স 70। যেহেতু জামাতের একজন দায়িত্বশীল হিসেবে আমি এজেন্ট নিয়ে নির্বাচনে কাজ করতেছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, কোনো সমস্যা ছিল না। মার্ডার পরে আমাদের জামাতের মহিলা কয়েকজন দায়িত্বশীলা কর্মী আসলো, তারা সকাল থেকে আমাকে পাইতেছে না এবং তারা নাস্তা করেন, টায়ার্ড, খুব টায়ার্ড। তখন আমি তাদেরকে ওই প্রাইমারি স্কুলের পাশে আমার তালতোভার একটা বাসা আছে ছোট্ট, ওখানে চেয়ার দিছি। মহিলারা আসলে তারা নাস্তা করবে, পানি টানি খাইবে, তো ওদিকে নিয়ে গেছি। নিয়ে ঢুকছি আর এই 40-50 জন সন্ত্রাসী, বিএনপির রাজন নেতা, তার তহিদ কমিশনার, তার বেলাল সন্ত্রাসী, তার ছেলে, এবং মনা তার ছেলে, এবং শাকিল, এদের নেতৃত্বে 50-60 জন সন্ত্রাসী লাঠি ছোটালি ঢুকছে। ঢুকি আমার উপর এবং মহিলাদের উপর হামলা চালাইছে এবং আমার থেকে টাকা পয়সা চাইতেছে। আমি টাকা পয়সা দিতে রাজিও নেই। এই অবস্থায় লাঠি দিয়ে আঘাত করছে এবং টাকা নিয়ে যাওয়ার জন্য আমার হাতের এই উপর তালুতে কামড় দিছে এক সন্ত্রাসী। বেশি করে চিনছি আমি। একজন হলো মনাজ ছেলে, আরেকজন হলো শাকিল, এরা ইয়াং ছেলে সন্ত্রাসী। আর শুরুতে আসি লাঠি ছোটা নিয়ে আসি, পরে আমাকে টাকা চাইতেছি, টাকা দিতে আমি রাজিও নই। এই অবস্থায় আমাকে বাড়ি দিল এবং এখানে কামড় দিল, টাকা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। পকেটটার টাকা ছিল আমার, কামড় লোক অসহ্য হইয়া আমি এই অবস্থা, তারা আমার পকেট থেকে 30,000 টাকার মতো টাকার বান্ডেলটা লই, আর দেরি করে নেই, তারা হোঁ করে বাইরে গেছে। এই অবস্থায় আমাদের এক ভাই ফোন করলো, মুসাফের ভাই সেনাবাহিনী ফোন করছে, আর কিছুক্ষণ পরে আছি। এরা কিন্তু চলে গেছে, বাকি চলে গেছে। এই অবস্থায় আমাদের কয়েকজন ভাই আমার এটা মোবাইলে ফটো টটো করল, আর আমার এই অবস্থাতে রক্তাক্ত অবস্থা দেখি সরকারি হাসপাতালে আমাকে নিয়ে গেল। ওখানে আমাকে ইনজেকশন দেওয়া হইলো, ওষুধ খাওয়ানো হইলো, সেখানে বেডিংয়ে আসছিলাম। এরপরে আমাকে নর্মাল হাসপাতালে আনা হইল। ওখান থেকে পরে আমি বাড়িতে আসি, বাসায় আছি। আমার টাকাগুলো নিয়ে গেছে আর আমার উপর এইভাবে আঘাত করছে এই সন্ত্রাসীরা। 40 থেকে 50 জন আমার নেই, আমার চাওয়া। আমি উচিত বিচার চাই আর আমার টাকাটা চাই, যেহেতু আমার হাতের টাকা আমার কাছে।